হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দাসবান আবারও চলে এলাম তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য। তো বলো তো কোথায় যাচ্ছি? কেউ বলতে পারবে কোথায় যাচ্ছি? চলে যাচ্ছি শান্তিনিকেতনে। অনেকদিন থেকেই ভাবছিলাম যাবো যাবো, তো ফাইনালি চলে গেলাম শান্তিনিকেতনে। এই বাংলোটাতেই আমরা ছিলাম। বেশ সুন্দর জায়গাটা, চারিদিকটা সবুজ, আকাশটাও বেশ নীল হয়ে রয়েছে। অল্প অল্প বৃষ্টি পড়ছে। যতটা ভেবেছিলাম গরম পড়বে, কিন্তু ততটা গরম ছিল না। বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। শান্তিনিকেতনে গেছি আর সোনাঝুরির হাটে যাব না, সেটা তো হবে না। তাই চলে গেলাম সোনাঝুরির হাটে। আর সেখান থেকে সুন্দর সুন্দর মাটির গয়নাও কিনে নিলাম। এই যে ট্রায়াল দিয়ে দিয়ে দেখছি কোনটা ভালো লাগে না লাগে। বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল, তো কিনে ফেললাম ঝপ্পা ঝপ। আর এত ভালো ভালো জিনিস কি হাতছাড়া করা যায়? তো অনেকগুলোই মাটির গয়না ছিল, সেখান থেকে বেছে বেছে বেশ কয়েকটা কিনে ফেললাম। তোমরা কারা কারা মাটির গয়না পরতে পছন্দ করো? আমার তো বেশ ভালোই লাগে। দেখো কি সুন্দর হাতের কাজ। শান্তিনিকেতনে গেছি আর ঝুমুর নাচ হবে না তা হয় নাকি? তো সেখানে সেটাও আনন্দ উপভোগ করলাম। বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা শান্তিনিকেতন গেছো, তা তোমাদের কেমন লাগে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আমি আর বোন মিলে পুরো হাটটা ঘুরে দেখলাম। চারিদিকে প্রচুর দোকান বসেছে, বিভিন্ন জিনিস বসেছে, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি, সালোয়ার, কুর্তি, বেডশিট, বিভিন্ন রকম পোশাক, সমস্ত কিছুই রয়েছে। তো ভীষণ ভালো লাগছিল চারিদিকটা ঘুরে দেখতে। এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকটায় সবুজ গাছ আর মাঝে হাট বসেছে। খুব ভালো লাগছিল। আর এখানে বোন শাড়ি দেখছিল মার জন্য। ভীষণ ভালো কোয়ালিটির শাড়িগুলোর, প্রত্যেকটাই ভীষণ বিভিন্ন রকম, দেখতে ভীষণই সুন্দর। আর ফাইনালি আমাদের শান্তিনিকেতনে গিয়ে আরো একজনের সাথে দেখা হয়ে গেল। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি দেখা হয়ে গেছিল সৈকতের সাথে, যার সাথে আমার আলাপ হয়েছিল ফেসবুক থেকে। তো ও শান্তিনিকেতনে থাকে, ও আমার সাথে দেখা করার জন্যে চলে এসেছিল সোনাঝুরির হাটে। আর এটা ছিল আমাদের সেকেন্ড ডে আমরা গিয়েছিলাম। এখানে ৯টি রাজ্যকে তুলে ধরা হয়েছে সৃজনী শিল্পগ্রাম। আন্দামান, মণিপুর, বিভিন্ন রাজ্যের শিল্পকলা সেখানে তুলে ধরা হয়েছিল। তো আমাদের ডের ঘোরা শেষে আমরা ফিরে আসলাম আবারও বাংলোতে, এবং ব্যাগপত্র গুছিয়ে আবারও ফিরে এলাম স্টেশনে। প্রান্তিক স্টেশনটা খুব সুন্দর ছিল, শান্ত একদম চারিদিকটা। তো ট্রেনের জন্য সবাই আমরা অপেক্ষা করছি। সৈকত আমাদেরকে ট্রেনে তোলার জন্য এসেছিল। তো এখানে দেখছো বাচ্চারা সবাই মিলে বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে আমার বন্ধু আর বন্ধুর বউ দিব্যি গল্প করে যাচ্ছে। তো চলো টাটা, আজ এই পর্যন্ত।